ওই সময়ের মানুষ তারা অনেকেই আল্লাহকে সরাসরি অস্বীকার করত না, তবে আল্লাহর সঙ্গে তারা শরীক করত। অর্থাৎ তারা মনে করত এই মূর্তিগুলো আল্লাহর কাছে পৌঁছাবার একটা সেতু বন্ধন, অর্থাৎ এই মূর্তিগুলো তাদেরকে আল্লাহর সঙ্গে সম্বন্ধযুক্ত করে দেবে, আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেবে। তাদের একটা বিশ্বাস এটাই ছিল। এবং তাদেরকে যদি প্রশ্ন করা হতো যে এই পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র কে সৃষ্টি করেছে, তারা এক বাক্যে কথার উত্তর দিত আল্লাহই করেছে। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার সঙ্গে তারা শিরিক করত। আল্লাহ তাআলা সে কথাই সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। ওই সময়ের মূর্তি পূজারীদেরকে যদি জিজ্ঞাসা করা হতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান, জমিন, সূর্য, চন্দ্র কে সৃষ্টি করেছে, ওই মূর্খরা, ওই মূর্তি পূজারীরা এ কথা বলতো, লায়াকুলুন্নাল্লাহ, নিশ্চয়ই এটা আল্লাহ সৃষ্টি করেছে। তখন তাদেরকে আবার জিজ্ঞাসা করা হতো, যদি আল্লাহ এই পৃথিবী, আল্লাহ যদি এই জমিন, আল্লাহ তাআলাই যদি এই সূর্য নক্ষত্র সৃষ্টি করে থাকে, তাহলে তোমরা কেন মূর্তির পূজা করো? তখন তারা এই কথা বলতো। এই আয়াতটি আসছে সূরা জুমারের 3 নম্বর আয়াত। তারা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা এই কথা বলতো যে আমরা মূর্তির পূজা করি একমাত্র এই জন্য যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করে দেবে, আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেবে। এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেবে, এই জন্য আমরা মূর্তির পূজা করি। শুধু তাই নয়, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো এই মূর্তিগুলো কিভাবে তোমাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক যুক্ত করে দেবে, কিভাবে তারা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেবে, তখন তারা এই কথা বলতো, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। তাদের এই বিশ্বাস ছিল, তারা এই বিশ্বাস করত। আয়াতটি বর্ণিত হয়েছে সূরা ইউনূসের 18 নম্বর আয়াত। তদানীন্তন সময়ের মূর্তি পূজারীরা এই কথা বলতো, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। এই মূর্তিগুলো কিয়ামতের দিন আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে আমাদের ব্যাপারে বলবে যে আমরা ভালো ছিলাম, আমরা নেককার ছিলাম, আমাদেরকে জান্নাত দেওয়া হোক। তারা এই চিন্তা চেতনা, এই মনোভাব, এই বিশ্বাস তারা ভেতরে লালন করত। অথচ আল্লাহ তাআলা বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। সূরা জুমারের শেষের দিকে আসছে, 3 নম্বর আয়াতের শেষের দিকে আসছে, আলা লিল্লাহিদ দীনুল খালিস, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। যেমন কি আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার মধ্যে পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই প্রার্থনা করি। চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। নাকি মাজারে গিয়ে যাবো? কি বলেন? অনেক দরগায় গিয়ে যাবো, কবরের পাশে গিয়ে যাবো। আমরা যেখানে যাই না কেন আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে গিয়ে মাথা নত করলে কখনোই সেই মাথা আর উঁচু হবে না, তাকে মাথা নিচু অবস্থায় চলে যেতে হবে। আর আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করে মানুষদেরকে এই মূর্তির সামনে মাথা নত করা থেকে তাদেরকে মুক্ত করলেন এবং
আল্লাহ তাআলা মানুষের মাঝে এই কথা জানিয়ে দিলেন, যারা প্রকৃত ঈমানদার, যাদের মধ্যে ন্যূনতম ঈমান আছে, তারা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলা ব্যতীত কোন ক্ষমতার সামনে, কোন ব্যক্তির সামনে, কোন দলের সামনে মাথা নত করতে পারে না। পারে? যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, ঈমানদার কখনো মানুষের সামনে মাথা নত করতে পারে না। ঈমানদার কখনো পদবীর জন্য মাথা নত করতে পারে না। ঈমানদার কখনো ক্ষমতার কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন ঘটলেন। আগমন ঘটে মানুষের মাঝে যে মূর্তির প্রতি আকর্ষণ ছিল, মূর্তির পূজা করত, মূর্তির সামনে মাথা নত করত, আল্লাহ রাসূলের আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে মানুষকে এই শিক্ষাই দিলেন, মাথা নত করতে হবে কেবলমাত্র একমাত্র কার কাছে? আল্লাহর সামনে মাথা নত করতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত নিজের পদবীর জন্য ক্ষমতার কাছে, কোন ব্যক্তির কাছে মাথা নত করা যাবে না। আর যদি কেউ মাথা নত করে, সে কখনো ঈমানদার হতে পারে না। ঈমানদার কখনো কারোর কাছে মাথা নত করবে না। ঈমানদার মাথা নত করবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তো জাহিলিয়াতের যুগের এই পরিস্থিতি ছিল, এই অবস্থা ছিল, তারা সবাই মূর্তির পূজায় ডুবেছিল, মূর্তির পূজা করত, এবং তারা এটা মনে করত যে এই মূর্তিগুলো আল্লাহ তাআলার সাথে আমাদেরকে সম্পর্ক জুড়ে দিবে, আল্লাহ তাআলার নিকটবর্তী আমাদেরকে পৌঁছে দেবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? আলা লিল্লাহিদ দীনুল খালিস, ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা প্রতিনিয়ত সে কথাই বলি, নামাজের মধ্যে কথাই বলি, ইয়াকা না'বুদু, আমরা আপনারও ইবাদত করি। নামাজের বাইরে গিয়ে আমাদের দলনেতার কাছে মাথা নত করে বলি, আপনি যা বলবেন তাই। বলি কি বলি না? কি ব্যাপার, আপনাদের মাইন্ডে লাগে? বলে কি বলে না? নামাজের মধ্যে বললো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে, আপনার ইবাদত করি, আপনার কাছেই প্রার্থনা করি। অথচ নামাজের বাহিরে গিয়ে এলাকার ক্ষমতাধর ব্যক্তির সামনে গিয়ে মাথা নত করে বলছে, আপনি যা বলবেন তাই। বলে কি বলে না? তাহলে তো আর নামাজের প্রকৃত শিক্ষা তার অন্তরে স্থাপন করে নাই, অন্তরে ধারণ করে নাই। এজন্য আল্লাহর রাসূলের আগমনে মানুষকে এই শিক্ষা দিল, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে